ব্রেড শাকা দেখতে পাচ্ছ, এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে। সো গাইস এখানে হচ্ছে চিকেন গ্রেভি হচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা অফিশিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আগের বার গেছিলাম আমরা ওদলা বাড়িতে, অনেক মজা ছিল, পিকনিক করেছিলাম, মিনি পিকনিক। আর আজকে আমরা সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি একটু বড় পিকনিক করতে, মানে মাংস টাংস রান্না হবে, ওখানে মজা হবে অনেক। তরি বাড়িতে যাচ্ছি। আর আজকে তো হরতাল, আমার পাপার দোকান আর মেজোর কাজ বন্ধ। আর আমরা পাপা টাপা আগের বার যাইনি, এবার সবাই মিলে যাচ্ছি। আর অনেক মজা হবে, আগের বারের থেকেও মজা হবে। আর ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে পারছো। এখন এটা নিয়ে নিবো, পাপার ডিগ্গিতে মাইকটা নিয়ে নেবো, কারণ পরে দরকার পড়তে পারে নয়েজ থাকলে বাইরে। সো গাইস ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি মানি বাড়িতে, দেখতে পাচ্ছো। আর দিদিরা যাবে র্যাপিডোতে আর আমরা যাবো গাড়িতে। সো গাইস দেখতে পাচ্ছো মানিরা টোটোতে চলে যাচ্ছে, এখন আমরা যাবো। দিদিরা র্যাপিডোতে কথা ছিল কিন্তু যাবে না র্যাপিডোতে, দেখতে পাচ্ছো ওরা টোটো গাড়িতে যাবে আর আমরা ওই গাড়িতে যাবো। সো গাইস এখন হচ্ছে আমরা এখান থেকে মশলাপাতি নিবো এই দোকানটার থেকে। আর বাজারে যা যা লাগে সব মশলাপাতি নিবো। এই যে দিদি এখন কিনছে মশলাপাতি, পিকনিকে যা যা লাগে মাংসতে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছো এখান থেকে আমরা ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিলাম। তো গাইস এখন এখান থেকে টক দইটা বের করে নিন। এখানে সব মশলা কমপ্লিট নেওয়া, দেখতেই পাচ্ছ এখানে টক দই অনেক কিছু আছে। সো গাইস ফাইনালি হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মশলাপাতি সব নেওয়া কমপ্লিট। এখন আমরা যাবো তরি বাড়িতে। আর চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো গাইস এখন হচ্ছে বড় ভাবি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আগে দিদিরা যাচ্ছে। আর এখন মানে প্রচন্ড ধুলো, আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ভালো না। বড় ভাবি হয়ে যাচ্ছি তরি বাড়ি। ওখানে ট্রাফিক জন্য পাপা এখানে নেমে গেল, কারণ পাপা ওখানে হেঁটে যেতে হবে। দেখো ওই যে ওখানে ট্রাফিক। তো গাইস আমাদের পিছনে পুলিশটা দেখতে পাচ্ছ, ওই পুলিশটা আমাদেরকে এখন ধাওয়া দিল, বললো যে আগে যেতে, কারণ এখান থেকে বড় বাস গাড়ি টাড়ি যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে পিঁয়াজ টিয়াজ কেনা হচ্ছে শালুগড়া বাজার থেকে পিকনিকের জন্য। গাইস এখন হচ্ছে আমরা মাংস কেনার জন্য, দেখতে পাচ্ছ কি করে পার হচ্ছি রাস্তাঘাট। দেখো এই যে মেন রোড, ফৌজি ক্যাম্প, এটা হচ্ছে সামনে ফৌজি ক্যাম্প। আর আমরা চিকেন নেওয়ার জন্য রাস্তাঘাট পার হয়ে নিচ্ছি চিকেন, এখান থেকে নিবো মনে হয়। এখানে পাওয়া যায় আগে চিকেনের দোকান আছে। চিকেনের দোকানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এখন চিকেন কাটা হবে এখান থেকে। দেখতে পাচ্ছ এখানে চিকেন সলিড পিস কাটা হয়ে গেছে, এখানে প্যাকিং হচ্ছে। গাইস আমাদের বাজার টাজার নেওয়া কমপ্লিট, মানিরা টোটোতে চলে গেছে। এখন যাচ্ছি আমরা তরি বাড়ি থেকে, তোমার সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে তরি বাড়ি, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নেপালিদের বাড়ি। এটা সবই নেপালিদের বাড়ি, কত সুন্দর সাজানো বাড়িগুলো। বাড়ির সাথে আবার দোকানও আছে, কত সুন্দর সুন্দর। দেখো ক্যাফেও আছে তার সাথে সাথে। দেখো বাড়িগুলো কি সুন্দর গাছ গাছের দিয়ে সাজানো। তো গাইস এখানে এসে আমাদের খুব গরম লাগছে, তাই আমি এখান থেকে একটা আমুল কুল নিলাম। সো গাইস ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি তরি বাড়িতে। ভিউটা দেখতে অসাম লাগছে, তোমাদেরকে দেখাই। 1 2 3 দেখতে পাচ্ছ কত অসাম লাগছে দেখতে। এখানে সব গাড়ি টাড়ি নদীর জল দিয়ে ধুতে আসে, দেখতে পাচ্ছ দুটো গাড়ি যাচ্ছে, কত সুন্দর লাগছে। পিকনিক স্পটে যাই, তারপর তোমার সাথে শেয়ার করবো। গাইস মানিরা গেছে হচ্ছে খড়ি নিতে, দেখতে পাচ্ছ ওই যে খুশি দিদির হাতে খড়ি। সো গাইস আমরা হচ্ছে পিকনিক স্পটটা একটু নদীর ধারে খুঁজছি, যেন জল টল নেওয়া যায় বাসন টাসন ধোয়ার জন্য। দেখতে পাচ্ছ ওই যে দিদি ওরা ওই যে ওই দিক থেকে আসছে। দেখতে পাচ্ছ মেশো নদীর জলে মাংস ধুয়ে আনলো এখনই। পাচ্ছ পাপা এখন হাড়িতে জল আনতে গেছিল নদীর থেকে। দেখতে পাচ্ছ এখানে পাপা সবাই মিলে এখানে ব্রেড শাকা হচ্ছে, ব্রেড। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ন্যাক্সে আছে ডিম আর হচ্ছে এটা হচ্ছে ব্রেড। ওখানে ছেঁকা হলো ব্রেডটা, এখন আমাদের এটা খাওয়া হবে, তারপর চিকেন রান্না হবে। এখানে দিদি কাটছে হচ্ছে বাঁধাকপি বড়া হবে। তো গাইস দেখতে পাচ্ছ ব্রেড আর ডিম শুধু। এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করা হচ্ছে। আর আমাদের একটা জিনিস আনতে একটা কাণ্ড হয়ে গেছে, মানে আমরা পিকনিক সব জিনিস নিয়ে চলে এসেছি, আর শুধু আদা রসুন পেস্ট আর হচ্ছে লবণ আনায় ভুলে গেছি। এখন কত দূর সেই দোকানে যেতে হচ্ছে পাপাকে। পাপা গেছে, এখন ফোন করে বলছি আমরা যে আদা রসুন পেস্ট আর সেটা আনতে হবে, তাহলে তো মাংস হবেই না। সো গাইস আমরা এখন সবাই মিলে যাচ্ছি নদীতে জল ভরতে। দেখতে পাচ্ছ মানির হাতে জলের ড্রাম আছে, এখন ভাতের জন্য জল লাগবে। এই যে দেখতে পাচ্ছ জলে ওখানে চলে আসছি,
সো গাইস ফাইনালি আমরা দেখতে পাচ্ছি জলে নেমে গেছি। আর হচ্ছে পাপার মেশো গেছিল প্লেট আনতে, লবণ টবণ তোমাদেরকে তো বললাম। ওখানে একটা কাণ্ড হয়ে গেছে, লবণই কেউ আনে নাই। আর হচ্ছে আদা পেস্ট আনেনি। করতে এসেছিলাম, দেখতে পাচ্ছ ওই যে ওদিকে পিকনিক হচ্ছে, সবাই মিলে ওদিকে পিকনিক করছে। এখন মানি বললো যে এখানে তাহলে এখানে একটু পিকনিক করলে, এখানে পিকনিক করলে ভালো হতো, কারণ জলটা সামনে, কারণ আমাদের অনেক দূর থেকে হেঁটে আসতে হচ্ছে। মানে বাসন টাসন তো ধুতে হবে না, অনেক দূর থেকে হেঁটে আসতে হচ্ছে। এখানে যদি করতাম তাহলে একটু ভালো হতো, পিকনিকটা সামনাসামনি হতো। সো গাইস তোমাদেরকে যে বললাম না কত দূর থেকে আমরা আসছি, দেখো এখানে জলের নদীটা। আর দেখো আমাদের পিকনিক কোথায় হচ্ছে, ওই যে ওখানে হচ্ছে পিকনিক আমাদের। তাহলে ভাবো কত দূর থেকে আমরা জল নিতে আসছি। যেখানে হচ্ছে রান্নাবাড়ি হচ্ছিল, আর পাপা বললাম পাপা অল্প গাড়ির চাবিটা দাও, তো আমি অল্প চালিয়ে আসি। পাপা এমনি গাড়ি চাবি দেয় না, এমনি বললাম যে চালিয়ে আসি, পাপা ওই জন্য দিল গাড়ির চাবিটা। দেখতে পাচ্ছ এখানে চিকেন ম্যারিনেট করা হচ্ছে, আমার দিদি ম্যারিনেট করছে। দেখতে পাচ্ছ এখানে ভাত বসানো হয়ে গেছে। সো গাইস এখন হচ্ছে এখানে পকোড়া ভাজা হচ্ছে গরম গরম। সো গাইস এখন হচ্ছে আমরা মুড়ি মাখা খাবো। কাকু কত টাকা মুড়ি মাখা? 20 টাকা। দেখতে পাচ্ছ এখানে ফটো চক্কর আছে, মাংস একদম পুড়ে গেছে। দেখো এখানে ফটো তোলা চক্করে মাংসই পুড়ে গেছে। সো গাইস এখানে হচ্ছে চিকেন গ্রেভি হচ্ছে, দেখতেই পাচ্ছ ওই যে। আর তারপর হচ্ছে মাংস, এই যে মাংস রেডি হয়ে গেছে, ম্যারিনেট করা রেডি সব হয়ে গেছে। সো গাইস তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের যে এখানে পিকনিকটা করেছি তরিবাড়িতে, কয়েকজন নেপালি আসলো, তখন আমি ভিডিওটা করতে পারিনি। আর নেপালি আসে বললো যে হচ্ছে এখানে পিকনিক করতে গেলে টাকা লাগবে। আমরা জানতাম না, কিন্তু পাপা জানতো। বাবা বললো যে হ্যাঁ এখানে পিকনিক করতে গেলে লাগে টাকা। তারপর এখান থেকে 140 টাকা নিয়ে গেল, বললো যে এখানে তোমরা পিকনিক করেছো, আমাদেরকে তো বলোনি। তা বললো যে এবার থেকে যদি পিকনিক করো আমাদেরকে বলবে, তাই জন্য 140 টাকা দিতে হলো, নাহলে 100 টাকাই হয়। সো গাইজ এখন হচ্ছে আমরা ভাত খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে কি বেগুন পোড়া, আলু পোড়া সব আছে এখানে। আর এখন বাজে হচ্ছে 4টা, আমাদের খাওয়ার কথা ছিল 3টার দিকে, এখন 4টা যেতে যেতে 5টা 6টা বেজে যাবে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখানে হাতি বেড়ায়। দেখতে পাচ্ছ এখানে গ্রেভি টেরিভি সব দিয়ে দিয়েছে, এখন টেস্ট করে তোমাদেরকে বলছি। একদম খেতে অসাম। তো গাইস ফাইনালি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটা মিষ্টি জিনিস খাচ্ছি, আমাকে দিদি দিল, কারণ এটা হচ্ছে হজম হবে খেলে। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। আজকের জন্য এতটুকুই, বাই বাই।